দেখতে পাচ্ছি যে দেখি দূষিত শহরের তালিকায় দূষণ মাত্রার তালিকায় আসলে কোন শহরের অবস্থান কোথায় এবং দূষণ মাত্রার তালিকায় শুরুর দিকে কোন শহরগুলো রয়েছে সেই ব্যাপারটি আগে একটু জানিয়ে দিতে চাই। তো আইকিউ এয়ারের তথ্য মতে দূষিত শহরের তালিকায় ১ নম্বরে রয়েছে চিয়াংমাই, থাইল্যান্ডের শহর, যার দূষণ মাত্রা ১৮৭। ১৫ থেকে ২০০-র মধ্যে যে দূষণ মাত্রা সেটাকে কিন্তু আমরা বলছি যে অস্বাস্থ্যকর, আনহেলদি। তারপরে দ্বিতীয় অবস্থানে কিন্তু রয়েছে ভিয়েতনামের হানয় শহর, যার দূষণ মাত্রা ১৮২, সেটাও কিন্তু অস্বাস্থ্যকরের তালিকায় পড়ছে। তৃতীয় অবস্থানে কিন্তু রয়েছে ভারতের দিল্লি শহর, সেটা কিন্তু তার দূষণ মাত্রা ১৭৭। তারপরে কিন্তু পাকিস্তানের লাহোর রয়েছে, যার দূষণ মাত্রা ১৭৭। তারপরে কিন্তু রয়েছে কুয়েত সিটি, প্রধান সিটি, তার দূষণ মাত্রা কিন্তু ১৬৯। যদি বলি অস্বাস্থ্যকর যে শহরের তালিকায় দূষণ মাত্রার ভিত্তিতে ১৫১ থেকে ২০০-র মধ্যে, সেটি কিন্তু আজকে বিশ্বের ৮টি শহর কিন্তু রয়েছে। এবং একটি সুখকর খবর হচ্ছে সেই তালিকায় কিন্তু বাংলাদেশের ঢাকা নেই। তো ঢাকার আজকের দূষণ মাত্রা হচ্ছে ১৪৭, যেটা ঢাকা আজকে নবম অবস্থানে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ১০১ থেকে ১৫০-এর মধ্যে যে দূষণ মাত্রা যে শহরগুলো রয়েছে সেগুলো কিন্তু আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, মানে যাদের একটু ইস্যু রয়েছে, মেডিকেল ইস্যু থাকবে এবং বিভিন্ন ইস্যুর কারণে কিন্তু তাদের জন্য আজকের বায়ুটা, ঢাকার বায়ুটা কিন্তু আনহেলদি। তো দেখা যাচ্ছে যে আমরা গত ১ মাস যাবতই কিন্তু ১৫ দিন ১ মাস যাবতই কিন্তু দেখছি যে আগে আমরা দেখতাম যে ঢাকা যেমন প্রথম শীর্ষ ৩ দূষণ মাত্রার ভিত্তিতে শহরের তালিকাতেই থাকতো, তারপরে কিন্তু এখন বেশ খানিকটা পিছিয়েছে, অর্থাৎ ঢাকার বায়ু কিন্তু আগের থেকে বেশ খানিকটা ভালো হয়েছে। এটা কিন্তু আমরা বলতেই পারি গত ১৫ দিন বা ২০ দিনের ডেটা যদি আমরা একটু পর্যালোচনা করি।